নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে চলে এলাম একখানি ভিডিও নিয়ে। আমি আপনাদের বন্ধু কাঞ্চন, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কাঞ্চন দাস ব্লগস। তো আজকে দেখাবো কিছু অন্যরকম একটা ভিডিও হতে চলেছে বন্ধুরা। আমার ছাদ বাগানের পরিস্থিতি খুবই খারাপ, তার কারণ বৃষ্টি আমাদের এখানে, এমনি তো বৃষ্টির সিজন আগের থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। গাছের কন্ডিশনও খুবই একটা ভালো ছিল না, কারণ বৃষ্টি লাগাতার কন্টিনিউ বৃষ্টি হতে যাচ্ছিল, একদিনও মাঝে গ্যাপ যায়নি, প্রায় সব দিনই বৃষ্টি। তো গাছের গোড়াগুলো সব, শিকড়গুলো পচার পচার মতন শিকড়গুলো হয়ে গেছিলো, নতুন নতুন শিকড়গুলো সব পচে একাকার হয়ে যাচ্ছিল। গাছে কন্ডিশন একটু আলাদা রকম ছিল, দেখুন হলদে পড়ে গেছে গাছগুলো, গাছের কন্ডিশন দেখুন, পাতাগুলো সব নিচে। হ্যাঁ, আর গাছের পরিস্থিতিও খুবই খারাপ। আমার এক দুখানা জবা গাছও মারা গেছে মানে পাতা টাতা ঝরে সব একদম মানে কীরকম একটা হয়ে গেছে, গাছগুলো মরা বলতে গেলেই চলে। তো সেই বিষয়ে আমার একটু খারাপও লাগছে। আর আমি সেই গাছগুলো দেখাবো। একটা গাছ তো অলরেডি মরে গেছে, ফেলে দিয়েছি, আর একটা গাছ মৃত্যুর দিকে যাচ্ছে, সেটাও দেখাবো। ভিডিও লাস্টে দেখতে থাকুন। তো দেখুন আমাদের গাছগুলো, আমাদের আগে থেকে বলেছিলাম যে পাকার ঘরের কাজ চলছে আমাদের, তার জন্য দেখুন ইট টিট সব পড়ে আছে। আমাদের কাজ হতে হতে বন্ধ আছে, আজ 3-4 দিন হয়ে গেল কাজ বন্ধ আছে, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে মিস্ত্রি দাদারা কোনো প্রকারে কাজ করতে পারছে না। দেখুন সিমেন্ট বালি সব এলোমেলো হয়ে পড়ে আছে, ইট টিট সব। হ্যাঁ, আমাদের কাজ হতে হতে এই সাইডটা গাঁথনি হয়েছে। আমাদের গাছগুলো এখানে ছিল সব, দেখুন এই পাশে সব গাছগুলো ছিল, এখান থেকে সব গাছটা সরিয়ে নিয়ে এই দেওয়ালে গাঁথানো হয়েছে। হ্যাঁ, আমাদের এই লেভেল অবধি এখানে একটা জানালা ছাড়া হবে। আমাদের নিচে যেভাবে আছে সেভাবেই কাজটা হচ্ছে। কলমগুলো ঢেলে নিয়েছেন, তো নিউটন পড়বে 6.5 ফুটে, 6.5 ফুট অবধি সব কলম ঢালা হয়ে গেছে, সব কলম কমপ্লিট। 18টা কলমের আমাদের কাজ এই ঘরে, 6খানা রুম। তো আমাদের কলমের কাজ সব শেষ। আর যে কথা বলছিলাম যে ইট গাঁথাটা দেখুন, এপাশ থেকে গাঁথা হয়ে গেছে, এটা উত্তর সাইড। এখানে সিঁড়িঘরের থেকে উত্তর সাইডটা গাঁথা হয়ে গেছে, আর এখানে পশ্চিম সাইডটাও সরি বন্ধুরা, আমার শরীর খারাপ একটু আছে ওয়েদার খারাপের জন্য, তো সেখানে অবধিও গাঁথা হয়ে গেছে। বাদ বাকিটা সামনে পোর্শন আর পূর্ব সাইডটা গাঁথতে বাকি আছে। তো গাঁথবে কী করে, ইট টিট তো বয়ে রেখেছিল, সেই মুহূর্তে বৃষ্টি হয়ে চলে এলো। আর 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কোনো প্রকারে কোনোটাই কাজ হচ্ছে না। তো দেখুন বন্ধু, একজনকে দেখাচ্ছি, ইনি হচ্ছে আমার ভাইপো। হ্যাঁ, তো আমি ভিডিও করতে এলাম, বলল যে জেঠু আমি যাব দেখব। তো এসছে ও, তো হাসছে, বলছে কি হচ্ছে। হ্যাঁ, এর নাম গোপাল। হ্যাঁ, গোপাল তো, হ্যাঁ, গোপাল। তো যাই হোক বন্ধুরা, কী বলছিলাম, এই যে দেখুন আমাদের সিঁড়ির ধাপগুলো একটা স্টেপ ঢালা হয়ে গেছে, এই যে একটা স্টেপ ঢালা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে এখান থেকে নিমটনের মাথা অবধি যাবে, সেখান থেকে আবার ছাদে যাবে, এভাবে সিঁড়ির কাজ হবে। তো যে কথা বলছিলাম, গাছের গোড়াগুলো দেখুন কী পজিশনে আছে গাছের গোড়াগুলো। হ্যাঁ, একদম ভিজে ভিজে একদম কাদা মাদা হয়ে, কোনো প্রকারে গাছে এখন বন্ধুরা, কোনো প্রকারে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কোনো ওষুধও মারা যাচ্ছে না। ওষুধ মারলেই 10 মিনিটও যেতে না যেতে বৃষ্টি চলে আসছে, কোনো প্রকারে কোনো ওষুধও কাজ করছে না। আমি সেদিনকে মারলাম, আমি একটা ওষুধ দোকানে গিয়ে বললাম, অনুখাদ্য আমাকে একটা দিল স্প্রে করার জন্য। অনুখাদ্য মারতে না মারতেই মানে মেরে আমি জাস্ট নিচে নেমেছি, বেরেলটা ধুবো, তত মুহূর্তে বৃষ্টি, মানে কোনো ওষুধ কাজ করছে না। আর এই অবস্থাতে গোড়া জল সব দাঁড়িয়ে আছে। আমি তো ড্রেনের ব্যবস্থা ভালোভাবে আছে আমার অলরেডি, তবুও দেখুন বৃষ্টি যেভাবে হচ্ছে, মানে স্তর পড়ে যাচ্ছে। এটা আমি একটা রড নিয়ে আমি খুঁচিয়ে তবু সবসময়ের জন্য 2-3 ঘন্টা অন্তর এসে আমি দেখে নিচ্ছি যে পথে কোনো গাছের গোড়ায় জল না থাকে। দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কোনো গাছের গোড়ায় জল নেই। হ্যাঁ, ড্রেনের ব্যবস্থা আমি যতদূর সম্ভব আমি শত চেষ্টা করছি যে গাছের গোড়ায় যেমন জল না দাঁড়ায়, তবুও আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তবুও
দেখো এই যে এই গাছে একটু জল থেকে গেছিলো, আমি রড দিয়ে খুঁচিয়ে দিয়েছি, মানে খোল করে দিয়েছি মাটি, জল চলে যাচ্ছে। জল কোনো প্রকারে দাঁড়াতে দেবেন না গাছের গোড়ায়, জল দাঁড়ালে কিন্তু গাছের বিপদ। দেখুন সব কটা আম গাছে আমার মুকুল চলে এসছে, মুকুল না, পাতাগুলো ছোট্ট ছোট্ট পাতা সব গজাচ্ছে, গাছটা বৃদ্ধি হতে যাচ্ছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর শাখা প্রশাখা বেরোচ্ছে। এই দেখুন, এটাও কতদিন আগের থেকে হয়ে গেছে, এটাও শাখা প্রশাখা বেরিয়েছে, এটা একটা শাখা প্রশাখা বেরিয়েছে। হ্যাঁ, আর এটা এটা ছোট্ট ছোট্ট আসছে, দেখুন দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট্ট ছোট্ট বেরোচ্ছে। হ্যাঁ, তো এইভাবে বেরোচ্ছে, এখানে বেরোচ্ছে দেখুন। হ্যাঁ, আম গাছগুলি খুবই ভালো পরিমাণে মানে বাড়ছে। আর কাঁঠালগুলো আমি এখনও লাগাইনি, বৃষ্টির জন্য আমি মাটিতে লাগাইনি, ভয়ে লাগাচ্ছি না, কারণ গোড়ায় জল দাঁড়িয়ে গেলে কিন্তু পচে যাবে। আমার ছাদে আসছে ঠিক আছে, আমি জল দাঁড়াতে দিচ্ছি না এবং আছে ভালোভাবে। এখানে আমাদের বাড়িতে একটা বস্তায় মাটি কুড়িয়ে লঙ্কা, পাকা লঙ্কা কিছু বীজগুলো বুনিয়ে দিয়েছিল, তার থেকে দেখুন ছোটো ছোটো চারা উঠেছে, কত সুন্দর লঙ্কা গাছের চারা। আপনাদের যদি দরকার নিয়ে যাবেন বন্ধুরা, প্রচুর পরিমাণে লঙ্কা চারা উঠেছে। এখানে দেখুন একটা আম গাছের, এখানে অলরেডি দুখানা ডালা বেরিয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাতাটা সরাই, দেখুন দুখানা ডালা বেরিয়েছে। তো আম গাছগুলো খুবই ভালো পরিমাণে গ্রোথ নিচ্ছে। আশা করি সামনের দিকে আপনাদের দেখাতে থাকবো কি পরিমাণে আম গাছে আম ধরে। জানি না, থাই কাটিমন বলে দিয়েছে, দেখা যাক কি হয়। জবা গাছের কন্ডিশন খুবই খারাপ বন্ধুরা, কোনো গাছ, সব গাছ মোটামুটি ঠিকই আছে, আমার জবা গাছেই প্রবলেম হয়ে যাচ্ছে বৃষ্টিতে। দেখুন পাতাগুলো কীভাবে, পাতাগুলো সব সবুজ থেকে হলদে হলদে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই গাছে দুবার কুঁড়ি এলো, দুবার কুঁড়ি ঝরে পড়লো। আমি কিন্তু গোড়ায় ব্লাইটক্স একটু একটু করে দিয়েছি জলে গুলিয়ে, তবুও এখানে একটা জবা ফুটেছে, সাদা জবা। গাছের কন্ডিশন, জবা গাছের বিশেষত বৃষ্টির দিনে গাছের কন্ডিশন খুবই খারাপ। তো কি করব না করব ভেবে পাচ্ছি না। হ্যাঁ, তো আপনাদের যদি কোনো কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কী করে ট্রিটমেন্ট করতে হবে বন্ধুরা। এই গাছের গ্রোথটা দেখুন, একদমই গ্রোথ নেই, ঝুঁকড়ে বসে আছে, একদম গ্রোথ নেই। দেখুন ফুলগুলো ফুটলে একটা দিন থাকতে না থাকতে তারপর দিন পচে যাচ্ছে, দেখুন ফুলটা পচে গেছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সব সময় বৃষ্টি লেগেই আছে। আকাশের অবস্থা দেখুন, এখনও আকাশের অবস্থা দেখুন, মেঘাচ্ছন্ন পুরো আকাশ একদম, মাঝে মাঝে বাতাস হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঝোড়ো হাওয়া, মাঝে মাঝে ঝোড়ো হাওয়া হচ্ছে, মানে বাতাসের সঙ্গে বৃষ্টি, বৃষ্টির সঙ্গে বাতাস, মানে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তার আগের থেকেও তো বৃষ্টি হয়েছিল, যার ফলে গাছের গোড়া টোড়াও একদম দুর্বল। আমাদের সেখানে একটা পেঁপে গাছ ছিল, দেখুন বন্ধুরা পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পেঁপে গাছ পড়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি জুম করে দেখাচ্ছি, দেখুন পেঁপে গাছ, এই যা দেখতে পাচ্ছেন পেঁপে গাছটা পড়ে গেছে, তার গোড়াটা দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এই যে গোড়া দেখতে পাচ্ছেন, গোড়াটা দেখুন, সেখানে পেঁপে গাছ ছিল, পেঁপে গাছটাও পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমাদের মিনিমাম 1 কুইন্টালের মতন পেঁপে ছিল। তো পেঁপের ভারের ফলে কিন্তু পেঁপে গাছটা বাতাস দিয়েছিল, গোড়া একটু মানে নরম হয়ে গেছিলো মাটি, তো বাতাস দিতেই রাত্রেই, কালকে এত পরিমাণে বাতাস হয়েছে, বাতাস দিতেই গাছটা পড়ে গেছে। 1 কুইন্টালের মতন, ছোটো বড়ো মিলিয়ে 1 কুইন্টালের মতন পেঁপে ছিল বন্ধুরা, তারও ওয়েট সামলাতে পারেনি গাছটা, বেচারা পড়ে গেছে, গাছটা নষ্ট হয়ে গেল। তো আমাদের পিছনে পুকুর দেখুন, পুকুরটাও পুরো ভরে গেছে একদম। হ্যাঁ, পুকুরের জল পুরো দেখুন একদম টিপটাপ। হ্যাঁ, মাছ ভর্তি ছিল, মাছও কিছু বেরিয়ে চলে গেছে। আর দেখুন মানে ঘরের যে আঙ্গনের মাটি আর পুকুরের জল পুরো সেম সেম হয়ে গেছে। আর আজকে সারাদিন বৃষ্টি হলে বন্ধুরা টোটালটাই যত মাছ আছে মনে হয় সব বেরিয়ে চলে যাবে। তো এখনও বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন কি না আপনারা জানি না বন্ধুরা, দেখুন এখনও বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি লাগাতার চলছে। তো এই অবধি রাখছি। আর
আরেকটা নতুন একটা ফুল ফুটেছে, আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আমাদের একটা করবারি, হাইব্রিড করবারি যাকে বলে, হাই রোডের, ন্যাশনাল হাই রোডের পাশে দেখবেন মাঝখানে বা সাইডে অনেকে গাছ লাগায় সেই করবারিগুলো। আমরা তো সেই ভাষায় বলি, আপনারা কী বলেন জানি না। দেখুন এই যে করবারি, এটা আমার আজকে প্রথম ফুটেছে, দেখতে পাচ্ছেন। আরও অনেক কুঁড়ি এসছে, তো আজকে নতুন ফুটেছে। সে গাছটা ফুটেছিল না, আমি তার মাথাটাকে কেটে দিয়েছি, তার ফলে নতুন নতুন ডাল আবার বেরোলে হয়তো তাতেও ফুল ফুটবে আশা করি। তো এই অবধি বন্ধুরা, আর বেশি কিছু বলছি না। আমাদের পেয়ারা গাছেও ফুল চলে এসছে, দেখুন অলরেডি দেখতে পাচ্ছেন, পেয়ারা গাছে অলরেডি আমার ফুল চলে এসছে, প্রথম ফুল দেখতে পাচ্ছেন। এই যে কুঁড়ি এসছে, কুঁড়ি থেকে ফুল ফুটবে। হ্যাঁ, তো প্রথম পেয়ারা গাছে কুঁড়ি চলে এসছে, মনে খুবই তো আনন্দ। হ্যাঁ, দেখা যাক কী হয়। তো আর বেশি কিছু বলছি না, এবং আপনারা বুঝতেই পারছেন। তো গাছের কন্ডিশন খুবই খারাপ বন্ধুরা, তাই মন মেজাজ একদমই খারাপ আমার। তো দেখা যাক গাছটাকে কীভাবে, গাছগুলোকে বাঁচাই। আর অবশ্যই আপনাদের যদি কারো জানকারি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কী করলে আমাদের গাছগুলি সুরক্ষা থাকবে, তার একটা কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই বন্ধুরা। তো এই বলে রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালোবাসবেন। নমস্কার।